বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান, সত্যের পক্ষে ফর দি ট্রুথ। মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা এই কিশোর গ্যাং টোকাইয়ের কথাগুলো মনোযোগ সহকারে শোনেন। দেশ ধ্বংসকারী, চাঁদাবাজ, বিশ্ব বাটপার কি বলে খেয়াল করে শুনুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি এদেরকে ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে গেছেন। শেখ হাসিনা কিভাবে ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে গেছে? আমার প্রশ্ন হলো, দীর্ঘ 1 বছর ধরে ক্ষমতা দখল করেছে এই টোকাইয়েরা। বুঝলাম শেখ হাসিনা ফিটনেসবিহীন সরকার হিসেবে কাজ করেছে, কিন্তু তোমরা যে 1 বছর ধরে জোরপূর্বক ক্ষমতা দখল করে কেন তোমরা এই দেশকে সব দিক থেকে ফিটফাট করে এই দেশকে সাধারণ জনগণের হাতে তুলে দিতে পারলা না? এতই যখন ছিঁড়তে পারো, তখন ছিঁড়ে দেখাও। শেখ হাসিনা ছাড়া আমরা এই দেশকে ফিটফাট করেছি, উন্নত করেছি। শেখ হাসিনাকে তোমরাই তো এই দেশ থেকে তাড়িয়েছ। এই টোকাইয়ের বাচ্চারা ওদের বিদেশি, পাকিস্তানি এবং পশ্চিমা সাদা চামড়াদের দেখে ওদের মা বোনেরা পাগল হয়ে গিয়েছিল। ওদের মা বোনেরা পশ্চিমা চামড়া পাকিস্তানিদের দেখে ঠিক থাকতে পারে নাই, মাতাল পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছিল। শেখ হাসিনাকে এই দেশ থেকে সরাতেই হবে। তাই ওদের মা বোনেরা পশ্চিমা শক্তি পাকিস্তানিদের খুশি করে শেখ হাসিনাকে ফিটনেসবিহীন করে এই বাংলাদেশ থেকে বিদায় করেছে। ঠিকই বলেছিস, তোদের তো এখানে দাঁড়ানোর কথা না। তোরা জোর করে মব সন্ত্রাস করে এখানে দাঁড়িয়েছিস। তোদের আব্বা ইউনূস বাবা তার আদেশ নির্দেশে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, সকল বাহিনীকে নিয়ে জোর করে নির্লজ্জ বেহায়ার মতো কথা বলে যাচ্ছিস। তোদেরকে এখানে কথা বলার জন্য তো কেউ ডাকে নাই, তাহলে কেন বেহায়ার মতন এখানে শেখ হাসিনার নামে কেন তোরা বদনাম করে যাচ্ছিস? সাধারণ জনগণ তোদেরকে তো ডাকে নাই, তাহলে কেন তোরা এখানে এসেছিস? প্রিয় দর্শক, চাঁদাবাজ সুদখোরের বাচ্চা কি বলল শুনলেন তো? 16 বছর কোন দল, জামাত, বিএনপি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে পারে নাই। ওরাই নাকি কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে এক দফা দাবিতে গণ অভ্যুত্থান করে জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করেছে। জামাত, বিএনপি আরো অন্যান্য দল রয়েছে, তাদের নাকি কোনো ভূমিকা ছিল না। এই প্রশ্নের উত্তর মাঝে মধ্যে আমতারেক নামের পরিচিত ছেলেটি মাঝে মধ্যে এই টোকাইদের বিরুদ্ধে আমতারেক কথা বলেছে, আমরা দেখেছি। আমতারেক বলেছে, তোমরা কোটা সংস্কার আন্দোলনের টোকাইরা একা গণ অভ্যুত্থান করো নাই। আমি আমতারেক উপস্থিত ছিলাম। আমি জানি সকল দল ঐক্য হয়ে শেখ হাসিনাকে পতন ঘটাতে বাধ্য করেছে। আমাদের মতো বিভিন্ন দল না থাকলে তোমরা শেখ হাসিনাকে বিদায় করতে পারতা না। এটা আমতারেকের বক্তব্য। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এবার বুঝলেন তো ওরা কি বলতে চায়? শেখ হাসিনা ফিটনেসবিহীন, শেখ হাসিনার জনগণ ছিল ফিটনেসবিহীন, জনগণের বাস গাড়ি ছিল ফিটনেসবিহীন, এমনকি বিমান ছিল ফিটনেসবিহীন। তাহলে তোরা কেন 1 বছর ধরে জোরপূর্বক ক্ষমতা দখল করে শেখ হাসিনাকে বিদায় করেছিলি? শেখ হাসিনার আমলে সবকিছুই ফিটনেসবিহীন ছিল, মানলাম। তোরা কি করেছিস? তোরা সংস্কারের নামে দেশটাকে যেভাবে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মানুষ খুন করে
মানুষের অর্থ সম্পদ লুট করে সেই অর্থ দিয়ে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে শেখ হাসিনার বদনাম করে যাচ্ছিস। তোদেরকে সুদখোর ইউনূস ক্যানভাসার হিসাবে গুলিস্তানের রাস্তার মোড়ে দাঁড়িয়ে চুলকানি খাউজানি মলম বিক্রি করার জন্য তোদেরকে ভাড়া করে শেখ হাসিনার বদনাম করার জন্য সারা বাংলাদেশে ঘোরাচ্ছে। একদিন ঠিকই বুঝবি, সেদিন পাছা থাবড়া থাবড়ি আর কান্না করবি। তোদের সুদখোর আব্বা তোদের পাছার মধ্যে আইক্যওয়ালা বাস কতটা গভীরে তোদের পাছার মধ্যে ঢুকিয়েছে এখনো তোদের সেই বোঝার শক্তি হয় নাই। কারণ তোদের মায়ের দুধের গন্ধ এখনো তোদের মুখে আছে। অতএব শেখ হাসিনা কি ছিল আর তোদের সুদখোর আব্বা কি ছিল এখনো যদিও তোদের বোঝার শক্তি হয় নাই, সময় হলে অবশ্যই বুঝতে পারবি। শেখ হাসিনা ফিটনেসবিহীন, শেখ হাসিনার আমলের সাধারণ জনগণ ফিটনেসবিহীন, শেখ হাসিনার আমলের যানবাহন গাড়ি ফিটনেসবিহীন, শেখ হাসিনার আমলের বিমান ফিটনেসবিহীন, তার জবাব কিছুদিনের মধ্যেই তোরা পেয়ে যাবি। প্রস্তুত থাকিস। প্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, শেখ হাসিনার ফিটনেসবিহীন নাকি এদের মতো কিশোর গ্যাং টোকায়েরা ফিটনেসবিহীন? আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।